guck's erstmal da jetzt rein. Da jetzt erzählt mal was. Ja, und links, das kann man machen, ja. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। এন্ড আজকের যে ভিডিওটি, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। গ্রিন স্ক্রিন রিমুভ করাটা অনেক ইজি একটা প্রসেস। সো আপনি খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তবে গ্রিন স্ক্রিনটা যদি প্রপারলি না হয়, সেক্ষেত্রে আপনার রিমুভ করতে গেলে অনেকটা প্রবলেমে ফেস করতে হবে। তো প্রবলেম যেন ফেস করতে না হন, সেক্ষেত্রে আপনারা যখন শ্যুট করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন গ্রিন স্ক্রিনটা যেন প্রপারলি বোঝা যায়, যেন কোনো ধরনের শ্যাডো না থাকে। সো ধরেন সাপোজ কোনো ধরনের শ্যাডো না, একদম প্রপারলি একটা গ্রিন স্ক্রিনকে আমরা কীভাবে রিমুভ করি সেটাই দেখাচ্ছি। অ্যান্ড আমার কাছে এখন যেহেতু একটা ক্রিটিক্যাল ফুটেজ নেই যেটাতে এই গ্রিন স্ক্রিনে অনেকগুলো শ্যাডো থাকবে, অনেকে কাজ করতে হবে এরকম কিছু নেই, সেক্ষেত্রে আমি এটা দেখাইতে পারতেছি না। তবে নেক্সটে আমার কাছে যখন গ্রিন স্ক্রিনের একটা এরকম ফুটেজ হাতে চলে আসবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিটিক্যাল সিনগুলো আপনি কীভাবে রিমুভ করতে পারবেন। সো প্রথমে আমরা যে গ্রিন স্ক্রিনটি রিমুভ করবো সেটি ফুটেজটি আমরা ইম্পোর্ট করে নিব টাইম লাইনে। সো আমরা এখানে প্রজেক্টটি ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা এটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আপনারা ফুটেজটি একটু দেখে নেন। সো এটি হচ্ছে এই ফুটেজ ভিডিওটির। এখন আমরা এটির গ্রিন স্ক্রিনটি রিমুভ করবো। সো গ্রিন স্ক্রিন রিমুভ করার পূর্বে আমরা যদি এখন এটির গ্রিন স্ক্রিন রিমুভ করি, সেক্ষেত্রে এটার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার না থাকার কারণে এটি যে গ্রিন সাইডটি রয়েছে সেটি কালো হয়ে যাবে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে এটির এই যে লেয়ারটি রয়েছে এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো। সে রাখার জন্য আমরা প্রথমে এই যে ভিডিওর লাইনটি রয়েছে, ভিডিওর টাইম লাইনটি, সেটি চেপে ধরে উপরের দিকে প্রেস করবো এবং মাঝখানের যে একটি ফাঁকা ঘর আছে সেটিকে ফাঁকা করে দেবো। এখানে এই একটি লেয়ার বসবে। অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে সেটি ইউজ করবো, সেহেতু আমাদেরকে এই ভিডিওর উপরে দিলে চলবে না, আমাদেরকে দিতে হবে নিচে। এই যে এখানে আমি একটা ইমেজ ফুটেজ এখানে রেডি রেখে রয়েছি। আপনারা যদি দেখেন, এই যে এই ইমেজটি আমি এখানে ইউজ করবো। তো আমি যদি এটা উপরে দিই, সেক্ষেত্রে দেখা যাবে আমার এটা ইমেজের উপরে চলে আসতেছে। আমার দরকার হচ্ছে নিচে। তা আমি কী করবো, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে রাখবো। এখন দেখা যাচ্ছে না, কারণ উপরের লেয়ারে আমার গ্রিন স্ক্রিন আছে। তো গ্রিন স্ক্রিন যেহেতু আছে, আমরা কী করবো, এখন এটিকে সাইজে কনভার্ট করে নেব। কনভার্ট করে নেওয়ার পর আমরা এটি বরাবর সাইজ করে নিয়েছি। এখন আমি গ্রিন ইফেক্টটিকে রিমুভ করব। তো গ্রিন ইফেক্টটি রিমুভ করার জন্য আমাকে প্রথমে যা করতে হবে, আমাকে ইফেক্ট অপশানে যেতে হবে। সো কীভাবে ইফেক্ট অপশানে যাবেন, এটি হচ্ছে প্রজেক্টের পাশে ইফেক্ট অপশান রয়েছে। তবে প্রজেক্টের পাশে যদি কোনো ধরনের ইফেক্ট অপশান না পান, বা এখান থেকে যদি কোনো ইফেক্ট অপশান না পান, সেক্ষেত্রে এখান থেকে আপনি ইফেক্ট অপশানটি পেতে পারেন। ইফেক্ট কন্ট্রোলে না, তো শুধু ইফেক্টে। এখন এখান থেকেও আপনি পান নাই, এখান থেকেও পান নাই, সেক্ষেত্রে আপনি যাবেন উইন্ডোজে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখতে পারতেছেন ইফেক্টে ক্লিক করবেন, সাথে সাথে এই বক্সটি ওপেন হয়ে যাবে। এই বক্সটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে ULTRA আলট্রা কি। আলট্রা কি লিখে সাথে সাথে দেখেন একটি আলট্রা কি নামে ইফেক্ট চলে আসছে। সো এই আলট্রা কি ইফেক্টটি আমরা চেপে ধরে যে ভিডিওটির গ্রিন ইফেক্ট রিমুভ করবো সেই ভিডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখবেন এখান থেকে কিন্তু গ্রিন ইফেক্টটি রিমুভ হয়নি। সো গ্রিন ইফেক্ট যেহেতু রিমুভ হয়নি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখন এটি রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য আমরা যেহেতু এটি ইফেক্টটি এখানে নিয়ে এসেছি, আমাদের উপর থেকে ইফেক্ট কন্ট্রোলের অপশনে চলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলের অপশনে চলে যাওয়ার পর আমরা এই বারটি ধরে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটি সেকশন দেখবো যে আলট্রা কি নামে একটি ইফেক্ট সেকশন চলে আসছে। এখান থেকে আমরা দেখব কি কালারের পাশে দেখবেন একটি ড্রপডাউন আইকন আছে, যেটিতে ক্লিক করার পর আমরা এই গ্রিন ইফেক্টটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখেন গ্রিন ইফেক্টটি খুব সুন্দর করে রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমার ব্যাকগ্রাউন্ডের চারপাশে কালো হয়ে গিয়েছে, কারণ আমার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি সেটি সাইজে ছোটো। সো সাইজে ছোটো হওয়ার কারণে আমি কী করবো, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই ইফেক্ট কন্ট্রোলের স্কেলস যে অপশনটি, এই স্কেলসে ক্লিক করার পর এটিকে আমরা একটু বাড়িয়ে দিব। যদি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন এটি বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার পর আমাদের এটি সাইড দিয়ে কালো বারটি কমে গেছে। এবং কথা হচ্ছে, দেখেন ভিডিও যেই আমরা গ্রিন ইফেক্টটি রিমুভ করেছি সেটি খুব সহজেই রিমুভ হয়ে গিয়েছে, কোনো ধরনের এক্সট্রা কাজ করা লাগতেছে না। এখন যদি আমার কোনো কারণে এক্সট্রা কাজ করা লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব এখান থেকে আমাদের অনেকগুলো অপশন, ট্রান্সপারেন্সি আছে, হাইলাইট আছে, এগুলোকে আমরা কম বেশি করে ভিডিওটাকে পারফেক্টলি রিমুভ করার চেষ্টা করবো। যেমন শ্যাডো আছে, টলারেন্স আছে, এরপরে আরও অনেকগুলো আছে। তবে সবচেয়ে বেশি ইফেক্টিভল কাজ হচ্ছে এই বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো কম বেশি করেই একটি ভিডিওর কমপ্লিটলি গ্রিন ইফেক্ট রিমুভ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যাবে খুব সূক্ষ্ম দাগ থেকে যাবে, যেগুলোর কারণে ঝিরিঝিরি মতো
নয়েজ চলতে থাকবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার এই ভিডিওতে সেই নয়েজগুলো চলে আসছে। এবং সেই নয়েজগুলোকে আপনি কীভাবে রিমুভ করবেন বা কীভাবে ধরতে পারবেন, এমন হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ডে এমন একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে যেটার উপর আপনার এই বিষয়গুলো ফুটে উঠতেছে না বা বুঝতেছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে কম্পোজিটিভ যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আলফা কালার চ্যানেল দিবেন। কালার চ্যানেল দেওয়ার পরে আপনি একটা বিষয় দেখেন, আমার এই অপশনটা খুব ভালো করে রিমুভ হয়েছে, মানে এই অপশনটা আমার ভিডিওতে দেখা যাচ্ছে। এবং এই যে কালো অপশনটা একদম পারফেক্টলি রিমুভ হয়েছে, কিন্তু এই যে সাদা অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ হয়নি। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এমন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমি এই জিনিসগুলোকে কীভাবে রিমুভ করব। এখন রিমুভ করার জন্য আমার সেটিংসে যে অপশন আছে সেখান থেকে আমি চাইলে অ্যাগ্রেসিভে ক্লিক করতে পারি। এখন অ্যাগ্রেসিভে ক্লিক করার পর আপনি একটা বিষয় খেয়াল করেন যে এখানে যে সাদা অংশটা ছিল সেটা অনেকটা কমে গেছে, অর্থাৎ আমার যে ভিডিওটা রয়েছে সেটা আমি অনেকাংশে গ্রিন ইফেক্টটা রিমুভ করতে পেরেছি। তবে এই সাদা অংশগুলো রয়েছে এগুলোতে কিন্তু এখনও গ্রিন ইফেক্টটা রয়ে গেছে। তবে আমি যদি এখন এটিকে আলফা থেকে কম্পোজিটিভে ক্লিক করি আমি কিন্তু বুঝতে পারছি না যে এখানে গ্রিন ইফেক্ট আছে। আমি চাইলে এই ভিডিওটিকে প্লে করে দিতে পারতেছি, কিন্তু যদি একদম প্রফেশনাল কাজ হয় সেই ক্ষেত্রে কিন্তু এভাবে চলবে না। সেক্ষেত্রে আমাকে এগুলো রিমুভ করতে হবে। তো এগুলো রিমুভ করার জন্য আমি কী করতে পারি, এই যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেখতে পারি। দেখেন ট্রান্সপারেন্সি বাড়ালে এটা আরও বাড়তেছে, আবার যদি আমরা ট্রান্সপারেন্সি কমাই দিই সেক্ষেত্রে আমাদের মানুষ যেটা অর্থাৎ যেটা সাবজেক্ট সেটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে করতে পারবো না। তো আমরা এটাকে 40 যেমন ছিল সেমন রেখে দিব। এরপরে যাবো এই হাইলাইটে আমরা এটা কম বেশি করে দেখলাম যে এটাতে কোনো ধরনের ইফেক্ট পড়তেছে না। এরপরে হচ্ছে শ্যাডোতে যদি দিই আপনারা একটা জিনিস খেয়াল করেন, শ্যাডোতে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলোই আমার চলে গেছে। তবে চলে যাওয়ার পর এখানে একটা বিষয় দেখবেন, এই যে ডট এটা চলে আসছে। এখন এই ডটটা আমার কি ভিডিওতে বাজে দেখা যাবে কিনা সেটা দেখার জন্য আমরা আবার আলফা চ্যানেল থেকে কম্পোজিটিভে যাব। কম্পোজিটিভে যে ভিডিওটা প্লে করে দেখেন আমার কিন্তু ভিডিওটাতে কোনো ধরনের ইফেক্ট আসেনি, কিন্তু আমার যে ভিডিওটা পারফেক্টলি রিমুভ হয়ে গিয়েছে। সো আমার গ্রিন ইফেক্ট রিমুভ করা শেষ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে একটা ভিডিওর গ্রিন স্ক্রিন খুব সুন্দরভাবে রিমুভ করবেন। যদি পারফেক্টলি রিমুভ না হয় সেক্ষেত্রে আপনারা এইগুলোকে কম বেশি করে আপনার ভিডিওর যেই গ্রিন ইফেক্ট আছে সেটাকে রিমুভ করতে পারবে। এখন কথা হচ্ছে আমি যে ভিডিওটা প্লে করি, একটু প্লে করলে দেখবেন ভিডিওটা কত সুন্দর প্লে হচ্ছে এবং ভিডিওটা দেখতে খুব ভালো লাগতেছে। তবে আমি আরেকটা বিষয় এখানে রাখতে পারি, সেটা হচ্ছে আমি আমার এই সাবজেক্টটাকে ফোকাস রেখে এই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটু ব্লার করে দিতে পারি। সেক্ষেত্রে এই ব্লার আমরা যেখানে আল্ট্রা কি লিখেছিলাম অর্থাৎ ইফেক্টের সার্চ বাক্সে সেখানে লিখতে হবে ব্লার লেখার পরে আমরা একটু যদি নিচে আসার পরে এখানে অনেকগুলো ব্লারের অপশন পাবো। তার মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে ক্যামেরা ব্লার। এই যে ক্যামেরা ব্লার আমরা চাইলে এখানে ক্যামেরা ব্লারও লিখতে পারি। তো ক্যামেরা ব্লার লেখার পরে আমরা কি করব, এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে ফুটেজটি আমাদের ইমেজের ফুটেজ সেটাতে ক্লিক করে দেবো। আর আপনারা দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ব্লার হয়ে গিয়েছে। আমরা আবার কি করব, ইফেক্ট কন্ট্রোলে এসে একটু নিচে গিয়ে এই যে দেখবেন ক্যামেরা ব্লার নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে এসে এখানে পার্সেন্ট ব্লার 25 দেওয়া আছে, আমরা সেটিকে কমিয়ে 10-এ আনবো। 10-এ আনলে দেখবো কি হয়। 10 আনার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা ব্লার হয়ে গিয়েছে। তবে আমি চাচ্ছি না এতটা ব্লার রাখার জন্য, কিন্তু এতটা ব্লারে কিন্তু ভিডিওটা পারফেক্ট লাগতেছে। তবে আমি চাচ্ছি আর একটু কম করার জন্য, আমি আর একটু কম করে দিলাম, 5-এ দিলাম। 5-এ দেওয়ার পরে এখন আমার কাছে মোটামুটি এটা ভালো লাগতেছে। এখন মনে হচ্ছে না ডিএসএলআর দিয়ে একটা ফুটেজ নিয়েছে যেটা ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার এবং সাবজেক্টটা ফোকাসে রয়েছে। এই যে হচ্ছে মূলত কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করবেন এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা সাবজেক্টে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিবেন। সো এই ছিল মূলত ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।